তো প্রিয় দর্শক বন্ধুরা, ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 6 জুন, আজকে বৃহস্পতিবার। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কিন্তু লাইভ স্যাটেলাইটের মাধ্যমে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে। এখন ঠিক টাইম দেখতে পাচ্ছি 1:57 PM। দেখতেই পাচ্ছি কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ধেয়ে আসছে প্রচণ্ড পরিমাণে ঘূর্ণায়ন বলয়। দেখতে পাচ্ছি কালবৈশাখী রূপে ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই। তার জেরে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বলরামপুর, আর দেখতে পাচ্ছি কিন্তু আমরা আসানসোল, বাঁকুড়া, বীরভূম, শিলিগুড়ি, দুর্গাপুর, এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, জামশেদপুর, এই সর্বত্র এদিকে দেখতে পাচ্ছি আমরা দীঘা, মন্দারমণি, বলেশ্বর, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি উত্তর বিভাগে যেমন দেখতে পাচ্ছি আমরা মালদা, উত্তর দিনাজপুর, বালুরঘাট, এবং দেখতে পাচ্ছি আমরা কিরণদিঘি, আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সর্বত্র নিয়েও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, এই সর্বত্র নিয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি লাইভ কিন্তু বৃষ্টিপাত চলছে বাংলাদেশে। দেখতে পাচ্ছি আমরা ফরিদগঞ্জ, এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা ফরিদগঞ্জ, আরও দেখতে পাচ্ছি মতিরাট সাইডেও কিন্তু এখন চলছে লাইভ বৃষ্টিপাত। দেখতেই পাচ্ছি ইতিমধ্যে লাইভ বৃষ্টিপাত চলছে রায়পুর সাইডেও কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশের আরও যদি দক্ষিণে চলে আসে, দেখতে পাচ্ছি আমার চট্টগ্রাম, মহেশখালী সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু একটা গভীর নিম্নচাপের কিন্তু একটা ঘূর্ণায়ন বলয় দেখতে পাচ্ছি। তার জেরে কিন্তু আগামী দিনে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে। মূলত যে বড় আপডেট দেখতে পাচ্ছি কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে। কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সর্বত্র এলাকা নিয়ে। দেখতেই পাচ্ছি কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের গোটা উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু চলছে ভয়ঙ্কর সতর্কবার্তা। বর্ষা কিন্তু প্রবেশ করেছে, তার জেরে কিন্তু প্রত্যেক দিন টানা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, এবং দেখতে পাচ্ছি আমার কিরণদিঘি, বালুরঘাট, এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, আরও কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমরা শিলাচর এবং নাগাল্যান্ড, মণিপুর, এই সর্বত্র শিলিং, মেঘালয়, দিসপুর, আসাম সর্বত্র জুড়ে কিন্তু ভালো মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা আরও আগামী দিনে এগোবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা বৃষ্টি নিয়ে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল যদি চলে যাই, আগামীকাল শুক্রবার দেখতে পাচ্ছি 7ই জুন, আগামীকাল দেখতে পাচ্ছি শুক্রবার 7ই জুন দেখতে পাচ্ছি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কালাই, ময়মনসিংহ, এবং সিলেট, নেত্রকোনা, মৌলভীবাজার, আগরতলা সর্বত্র, এদিকে শিলাচর, মণিপুর, এবং শিলিং, মেঘালয়, দিসপুর, গোয়ালপাড়া, গেউহাটি, গোটা আসাম, এদিকে দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম, মণিপুর, বাংলাদেশের খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, এই সর্বত্র দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যত টাইম এগোবে মূলত দুপুরের পর বা বিকেলের পর থেকে দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাতে দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা। প্রায় দেখতে পাচ্ছি 40 থেকে 41 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা রয়েছে পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, এই সর্বত্র মুর্শিদাবাদ, নৈহাটি, খড়গপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। এবং গোটা ভারতবর্ষের উত্তর ভারতের সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা ভারতবর্ষের দক্ষিণ ভাগে সর্বত্র কিন্তু বর্ষা প্রবেশ করেছে, তার জেরে কিন্তু প্রত্যেক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্র, এবং দেখতে পাচ্ছি আমরা মুম্বাই, কেরল, কর্ণাটক, বেঙ্গালুরু, আর দেখতে পাচ্ছি তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো মূলত আমাদের এদিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে কবে থেকে বৃষ্টি এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগে কবে থেকে বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব, প্রবেশ করছে কবে থেকে বর্ষার বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু লাগাতার বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের তরফ দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বর্ষা এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই। দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বর্ষা এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই। তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগে কিন্তু বৃষ্টি, অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কবে থেকে বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু একটা ঘূর্ণিবর্ত বা নিম্নচাপের একটা গভীর নিম্নচাপ বা একটা ঘূর্ণিঝড় একটা হালকা ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ানমার সাইডে। এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে মায়ানমারের ওপর থেকে হয়ে, তারপর দেখতে পাচ্ছি ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগোচ্ছে। তারপর দেখতে পাচ্ছি অর্থাৎ 15 তারিখ বা 16 তারিখের পর থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বর্ষা প্রবেশ। তার জেরে কিন্তু গোটা বাংলাদেশ সর্বত্র এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করবে।
করবে। অর্থাৎ দেখতে পাচ্ছি 16 তারিখ অর্থাৎ শনিবারের পর থেকেই কিন্তু বর্ষা প্রবেশ, তার জেরে কিন্তু গরম থেকে রেহাই পাবে গোটা বঙ্গবাসী দুই বাংলাতেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।